স্লো মোশন ভিডিও করার জন্য এই ক্যামেরাটি আপনারা ইউজ করতে পারেন। তারা এই পাশ থেকে ভিডিও করবেন ফেস দেখিয়ে, তারা এটাকে আরও উঁচুতে করা যায়। আমি দেখাচ্ছি, এই যে এইভাবে আরও উঁচুতে করে আপনারা এটা ভিডিও করতে পারবেন। অটো, আইএসও ও লোয়েস্ট অ্যাপারচার দিয়ে এটি কাজ করতে পারবেন। সনির α6400 ক্যামেরাটি, চলুন যে এই ক্যামেরাটির যে বিশেষ 5টি বৈশিষ্ট্য সেটি আমি আপনাদেরকে আজকে দেখাবো। বর্তমান প্রজন্মের যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তাদের জন্য সবচেয়ে পছন্দের যে ক্যামেরাটি সেটি হলো এই সনি 6400 ক্যামেরাটি। এই হলো ক্যামেরাটির আউটলুক, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো মোডসগুলো, যেগুলো দেখতে পাচ্ছেন, ম্যানুয়াল, অটো যারাই কাজ করবেন। আর এখানে হলো ডিসপ্লে সহ অন্যান্য যেই আইএসও সহ অন্যান্য যে অপশনগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে। এদিক হলো ব্যাটারি এবং মেমোরি কার্ড ইনপুট করার জন্য জায়গা। তো এটা হলো মূলত অন অফ বাটন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো অন অফ যে অপশনটা। তো এই হলো অপশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। 5টি যে গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদেরকে দেব α6400। মূলত এটি একটি 4K ক্যামেরা। এই ক্যামেরাটির প্রথম যেই গুরুত্বপূর্ণ অংশটি সেটি হলো এর ওয়েট, মাত্র 403 গ্রাম ওয়েট। যারা আপনারা এটি ব্যবহার করবেন খুব সহজেই যে কোনো ট্রাইপডে বা যে কোনো জায়গায় এটি গ্লাইড ক্যামে হোক আপনারা ইউজ করতে পারবেন এবং হাতেও বহন করতে পারবেন। ব্লগারদের জন্য সবচেয়ে পছন্দনীয় যে অপশনটি এটি হলো এটির ওয়েটের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে দেখতে পাচ্ছেন এটির ফ্ল্যাশও রয়েছে। এখানে আপনারা যারা ছবি তুলবেন তারা এই ফ্ল্যাশ দিয়েও তারা এই ছবিটি তুলতে পারবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। দ্বিতীয় যেই অপশনটি আমি সেটি যদি আপনাদেরকে বলি, দ্বিতীয় অপশনটির মধ্যে সেটি হলো যে আপনার অটো ফোকাস। সনি যেই সমস্ত ক্যামেরাগুলো থাকে, যারা এই ক্যামেরাটি বাজারে আসার পর থেকে 2019 সালের পরে এটি বাজারে এসেছিল, তারপর থেকে এটি খুব পপুলার হয় কারণ এটি অটো ফোকাসের কারণে। বিশেষ করে আমাদের দেশে যারা ভিডিওগ্রাফি নিয়ে কাজ করেন তারা ফোকাস নিয়ে খুবই সমস্যায় ভোগেন। তো আমরা যারা অটো ফোকাস নিয়ে দুশ্চিন্ত করি তাদের জন্য খুব সুখবর যে এটি খুবই সুন্দরভাবে অটো ফোকাস করে। আপনি যেদিকে ডিরেকশন দেন না কেন এটা খুব দ্রুত অটো ফোকাস করে নেয়, সেজন্য আপনার ভিডিওগ্রাফি করতে খুবই সুবিধা হবে। 3 নাম্বার যে ফেসিলিটিস সেটা আমি বলবো সেটা হলো ব্লগারদের জন্য। ইউটিউবার সহ বিভিন্ন ধরনের ব্লগার আছেন যারা ব্লগ করে থাকেন, তাদের জন্য ব্লগ করার জন্য সবচেয়ে বড় যে সিস্টেমটা সেটা হলো যে এই স্ক্রিনটা। এই স্ক্রিনটা এখানে অনেক দূর পর্যন্ত এখানে ফ্লিপ করা যায় এবং এদিকে এটা দেখানো যায়। যারা এই পাশ থেকে ভিডিও করবেন ফেস দেখিয়ে, তারা এটাকে আরও উঁচুতে করা যায়। আমি দেখাচ্ছি, এই যে এইভাবে আরও উঁচুতে করে আপনারা এটা ভিডিও করতে পারবেন ফেস দেখিয়ে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা এই কাজটি করতে চান তারা এটি করতে পারবেন। 4 নাম্বার যে অপশনটা সেটি হলো এটি একটি বেস্ট সেলিং ক্যামেরা এবং অটো, আইএসও ও লোয়েস্ট অ্যাপারচার দিয়ে এটি কাজ করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইএসও এবং অ্যাপারচার, যারা এটি কাজ করতে পারেন এখানে সেটিংয়ে আছে, সেগুলো দিয়ে খুব সুন্দরভাবে আপনারা এটি কাজ করতে পারবেন। আর পঞ্চম যে বিষয়টা বলতে চাই, যারা মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম বা নাটক বা ফিল্মে যারা কাজ করেন তাদের জন্য অনেক বড় একটা বিষয় হলো সুপার স্লো মোশন বা যেটাকে আলট্রা স্লো মোশন বলে। এক্ষেত্রে স্লো মোশন ভিডিও করার জন্য এই ক্যামেরাটি আপনারা ইউজ করতে পারেন। এটা এক্ষেত্রে বেস্ট একটি ক্যামেরা। তো যাই হোক, এই 5টি বিষয়ের জন্য এই ক্যামেরাটি খুবই জনপ্রিয় বাংলাদেশে সহ অন্যান্য জায়গায়। আপনারা এটার যে মেনু সিস্টেমগুলো আছে বা ডিসপ্লেতে যে বিষয়গুলো আছে সেগুলো আপনারা জেনে এটা ব্যবহার করবেন। আর যারা অটো ফোকাস নিয়ে কাজ করবেন তারা এই যে অটো অপশন আছে, অটো অপশনটি দেখিয়ে দেবেন। আর যারা ভিডিওগ্রাফি করবেন এই যে ভিডিও অপশনটি আপনারা দেখিয়ে দিবেন, তারপরে আপনারা অন্যান্য জিনিসগুলো সেট করবেন।
তো ঠিক আছে, এখানে আরেকটা বিষয় আমি বলি যে এখানের সনির অন্যান্য যে লেন্সগুলো আছে, বড় ছোট যে লেন্সগুলো, এটা আপনারা এখানে ইউজ করতে পারবেন খুব সহজেই। তো এই ছিল এই সনির α6400